শুশুনিয়ার পার্কের যে লজটা ছিল সেটা আজকে অবৈধভাবে চলছিল, তার জন্য সিজ করা হচ্ছে। আপনাদের বাড়ি অনেক দূরে পৌঁছাতে পারবেন এরকম কোনো ব্যবস্থা আছে কি? কত দূরে বাড়ি? মানে এমন নয় যে হয়তো এই সময় আপনারা পৌঁছাতে পারবেন না, সেটাও বলুন, পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে। আপনি তো সেদিনে তো গেছিলেন মিটিংয়ে, যেটা আইসি সাহেব ডেকেছিল, চেয়ে গেছিল এখান থেকে। আপনি তো বলেননি কেন যে এটা অবৈধভাবে চলছে? আপনি তো বললেন যে আমাদের ওনার আছে বিধানবাবু, তাহলে আইসি সাহেব এবং বিডিও সাহেবের কাছে আপনারা মিথ্যা তথ্য দিলেন। আর ওখানে তো আছে, সিসি ফুটেজ আছে। তো এইভাবে সরকারি সম্পত্তি কয়েক বছর ধরে আপনারা লুট করছেন, আর সেখানে যেও আপনারা ভুল পরিচয় দিয়েছেন যে আমাদের কাছে লাইসেন্স আছে। স্যার মানে কোন স্যার? বিধানবাবু। তার মানে বিধানবাবুকে এখনই তাহলে অ্যারেস্ট করা দরকার। উনি আইসি এবং ভিডিওর কাছে ভুল তথ্য দিচ্ছেন, আপনারা বলছেন কোনো কাগজ দেখাতে পারছেন না। বিধানবাবু ফোন সুইচ অফ, আর সেদিন আপনি ওর প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন, আমি ছিলাম। তার মানে আপনি ভিডিও সাহেব এবং আইসি সাহেবের কাছে ভুল তথ্য করে আপনারা এটা পার্টিসিপেট করেছিলেন। আপনি গেছিলেন, আর একজন গেছিলেন, দুজন গেছিলেন। আর কে গেছিল? ওনার ফটোটা একটু তুলে রাখুন তো, উঠে গিয়েছিলেন সেদিন। আর কে গেছিল? বিধানবাবু কতদিন পর পর এখানে আসেন? উনি তো 7 দিন 10 দিন যেমন, মানে এটা দীর্ঘদিন ধরে আগের সরকারের আমলে উনি চালিয়ে যাচ্ছেন, মানে যা খুশি। আর আপনারা সেদিন গিয়ে পরে বললেন যে আমাদের সব কাগজপত্র আছে, ওকে আছে, তাই তো বলেছিলেন তো? তাহলে আপনি আমাদেরকে প্রতারণা করেছেন। আমি ছিলাম, বিডিও সাহেব ছিলেন, আইসি সাহেব ছিলেন। যেদিন আপনাদেরকে ডাকা হলো, আপনাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বলা হলো যে না ঠিক আছে, কাগজপত্র ওকে রাখবেন, তাহলে পুরাটাই এটা আপনারা এত বছর ধরে, কয়েক বছর ধরে আপনারা এটা চালাচ্ছেন। বিধানবাবু সরকারি সম্পত্তি, এটা কারণ ব্যক্তিগত সম্পত্তি নয়, পঞ্চায়েত সমিতির সম্পত্তি। কি অপকর্ম হতো এখানে? ফ্যামিলি রুম ছাড়াও এরকম দেওয়া হতো, আমার কাছে খবর আছে। রেজিস্টার আছে, আপনাদের রেজিস্টার আছে, কে কে আছে দেখা যেত, তার দেখা যেত সেগুলো সই আছে তো। এরপর বিধানবাবুকে বলবেন নিশ্চিতভাবে দেখা করতে, তাই না? উনি যে জালিয়াতিভাবে এটা চালিয়েছেন, আপনাকে সেদিন পাঠিয়েছেন, এটা তো অন্যায় কাজ করেছেন। ভিডিও অফিস থেকে আছেন, জয়েন্ট সাহেব আছেন, পুলিশ প্রশাসনের তরফ আছে। আপনার কিছু জানার থাকলে আপনি এটা ইয়ে করুন, আমার কিছু বলার নেই। কারণ আপনি, আমার খারাপ লেগেছে, আপনি প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন, আপনি বলেছিলেন অথেন্টিক কাগজ সব আছে। আমরা তো কিছু জানি না, তো তাহলে জানি না মানে তাহলে বিধানবাবুকে পাঠাতে হতো। বিধানবাবু কেন গেলেন না সেদিন? আমরা আপনাদেরকে বিশ্বাস করাটা প্রশাসনের এবং আমাদের ভুল হয়েছে। পরে তো আমরা জানতে পারছি যেটা বিধানবাবুর নামেই নেই। তারপর একটা ইয়ে থাকবে আপনাদের রেজিস্ট্রেশন নামে, কার নামে আছে কি আছে, কোনো কাগজ কিচ্ছু নেই, কিচ্ছু দেখাতে পারবেন না। ওনার কাছে মানে এত বড় অ্যাসেট, সরকারের এত বড় অ্যাসেট, কোনো কাগজ দেখবেন না। ওনার তো বাড়ি সব লোকাল কোথায় বাড়ি ওর? আপনার কাছে ওনাকে ইয়ে করুন, আসতে বলুন। কিছুক্ষণ আগেও তো ফোন খোলা ছিল, উনি জানেন তো, উনি তো খবর পেয়ে গেছেন যে আজকে আসছে প্রশাসনের লোক, আপনারা তো খবর দিয়েছেন। হ্যাঁ, কি বলে গেল? যে আজকে বন্ধ করা হবে, জিনিসপত্র বাকি হবে। ঠিক আছে, আপনাদের কোনো দোষ নেই, কিন্তু আপনাদেরকে যে আপনারা তো কাজ করেন, আপনারা সাধারণ কর্মী, আপনাদের কোনো ব্যাপার নেই। কিন্তু আপনারা কি জানতেন যে এটা অবৈধভাবে উনি চালাচ্ছিলেন? না, কেউ জানতেন না। ঠিক আছে, মানে সরকারিভাবে হলে আমি এটা বলছি যে আপনাদের কাজ যাবে না, যিনি সরকারিভাবে পান। আপনারা যেহেতু এতদিন কাজ করছেন, আপনারা তার কোনো দোষ করেননি। আপনাদের লিস্ট এখন বিডিও সাহেব, জনবিডি সাহেব কাছে দেবেন। মানে এটা সরকারিভাবে, সরকারি সম্পত্তি, সরকারের ট্যাক্স নিয়ে চলুক। মানে কেউ ব্যক্তিগতভাবে টাকাটা খেয়ে নেবে, সরকার 1 টাকাও হবে না। এত বছর ধরে চলেছে, এখন আর চলবে না। কিন্তু আপনাদের কাজ যাতে থাকে, যিনি পান, সেটা আমরা সবাই অ্যাসিওর করবো যে না, আপনাদের কাজ যেন না যায়, কোনো চাপ নেই। মানে সরকারিভাবে যখন এটা হয়ে যাবে, যিনি পাবেন, আমরা কিন্তু আপনাদেরকে অগ্রাধিকার দিতে বলবো। এতদিন ধরে কাজ করছেন, আপনাদের খাবার কারোর ইয়ে চলে যাবে, এটা কিন্তু আমরা চাই না। বোঝা গেল তো? আপনাদের লিস্ট একবার জয়েন্ট সাহেবকে আপনারা জানিয়ে আসবেন, একটা আবেদন করে দেবেন, একটা আবেদন করবেন যে আমরা এখানে এতদিন ধরে কাজ করছি, আপনাদের তো কোনো দোষ নেই। ঠিক আছে, কতজন আছেন টোটাল স্টাফ? পরে যেন নাম্বারটা না বলে। হ্যাঁ, 14 জনের আপনারা
আর টাকা পয়সা পান তো? কি নাম আছে আপনার? সুনীল বর্মন। সুনীল, আপনার? সোনাই মন্ডল। আপনার? আপনার? সারাম ঘোষ। আর আপনাদের? শিবরাম মন্ডল। মানে কোনো চিন্তার কারণ নেই। এই কজন ছাড়া আর তো নেই তো এখানে কাজ করে। আমরা আছি এই যে কি কাজ করবো? আমরা সার্ভিস কি করো? খাবার দিয়ে দিই সার্ভিস মানে কতদিন ধরে আছে প্রথম থেকে? ওই 3-4 বছর হবে। ঠিক আছে। তোমাদের রাকেশ কুমার পরিমল মন্ডল। মানে তোমাদের ভয়ের কোনো চিন্তার কারণ নেই। তোমরা তো কোনো ইয়ে করো না। কি বললেন আপনাদের কাজ যাবে না, যিনি পাবেন আপনারা একটা লিখিত জয়েন্ট সাহেবকে বা ভিডিও করে জয়েন করবেন, কারণ আপনাদের কাজ যে আমরা এতদিন করে কাজ যাওয়া তো নয় যে আমরা যাতে আপনারা পরে যিনি পাবেন তার কাছে ওনারা সুপারিশ করবেন যাতে আপনাদের কাজটা যথারীতি থাকে। ঠিক আছে। আচ্ছা, আর আর মানে সেটা আমরা টার্ম এন্ড কন্ডিশনই করবো। বন্ধ করা হলো কি বললাম বুঝে গেছো তো? যে যিনি চলে আসবেন দিয়ে বললেন আমার লোক রাখবো, ওটা না, আপনারাই পাবেন। ঠিক আছে। মানে সরকারিভাবে যেটা হয় আপনারাই যাতে সুরক্ষা থাকেন। ঠিক ঠিক আছে। এটার জন্য চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে। এটার ভিতরে আপনাদের কোনো জিনিসপত্র রইল না তো? একদম কম কত? 200 টাকা। আমি কি জিনিসপত্র কারো করে দিয়েছি? সব বেরিয়েছে। বাড়ি পৌঁছাতে পারবেন ঠিক সময়? তাহলে আমরা পৌঁছিয়ে দেবো। না, ঠিক আছে। একটা সবাই মিলে একটা দরখাস্ত করে সবাই সই করে দেবেন। একটা রেখে দেবেন কিন্তু। ঠিক আছে। ভিডিও আধার কার্ড ভোটার সবাই মিলে একটাই কবে কবে একটা সাইন করবেন। আমার দেখে নিলে আমার দেখে আমাদের কাল পরশু মধ্যে দিয়ে দেবেন। কোনো ভয়ের কারণ যাতে ভালোভাবে কাজ করতে হবে। ঠিক আছে। সরকারি সম্পত্তি আপনারা কাজ করতে এখান থেকে একদম কোটি কোটি টাকা নিয়ে চলে যাবে আর সরকার 1 টাকাও পাবে না, এটা তো হতে পারে না। ঠিক আছে। একদম একদম আপনাদের আর যেগুলো রুম আছে প্রত্যেকটা রুম কিন্তু চাবি দিতে হবে।